السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা ইউনিট নাম্বার 14 শুরু করেছি। এটার আলোচ্য বিষয় হলো আল আমন, নিরাপত্তা। গত ক্লাসে আমরা হাদিসু সারিকাতিন, একটা চুরির ঘটনা, একটা খাবার আকারে পড়েছিলাম। আজকে নতুন আরেকটা চ্যাপ্টার এখানে পড়বো, আল হারবু ওয়াস সালামু, যুদ্ধ এবং শান্তি। আল হারবু অর্থ হলো যুদ্ধ, সালাম অর্থ হলো শান্তি। তা আল হারবু ওয়াস সালামু, যুদ্ধ এবং শান্তি বিষয়ক এখানে আলোচনা হবে। শুরুতে এখানে চারটা প্রশ্ন আছে, তাহিয়াতুল, ভূমিকা হিসেবে। ফক্কির ফিল ইজাবাতি আনিল আসইলাতি আত্তালিয়াতি, সামনের প্রশ্নগুলোর উত্তর চিন্তা করুন। প্রশ্ন নম্বর 1, হাল তুহিব্বুল হারবা আমিস সালামা, লিমাদা। আমরা বুঝে গেছেন, বলেন তো, হাল তুহিব্বুল হারবা আমিস সালামা, যুদ্ধ তুমি না কি শান্তি শান্তি পছন্দ করো? ভালোবাসো? Right, লিমাদা তুমি কি কেন? যুদ্ধ পছন্দ করো নাকি শান্তি পছন্দ শান্তি। করো? লিমাদা, এবং কেন? এবং কেন? কেন? মাশাআল্লাহ। 2 নাম্বার প্রশ্নটা আছে, মা আসবাবুল হুরুব, হারবুনের বহুবচন হুরুবুন, যুদ্ধ। যুদ্ধ তো মা ওয়ার্স। আসবাবুল হুরুব অর্থ কি? যুদ্ধের কারণ কি? সাবাবুন এর বহুবচন আসবাবুন, রিজন, কারণ। তাহলে অর্থ কি হলো? যুদ্ধের কারণ কারণ সমূহ কি? কি? যুদ্ধের কারণ সমূহ কি হয়ে থাকে, কি কারণে যুদ্ধ হয়? 3 নাম্বার প্রশ্ন, মাতা ইনতাহাত আল হারবুল আলামিয়াতুল উলা, আল হারবুল আলামিয়াত অর্থ কি হবে? বিশ্বযুদ্ধ না? বিশ্বযুদ্ধ। আল উলা প্রথম বিশ্বযুদ্ধ, তাই না? হ্যাঁ, প্রথম। মাতা ইনতাহাত কখন শেষ হয়েছিল? আল হারবুল প্রথম বিশ্বযুদ্ধ আলামিয়াতুল কখন শেষ উলা, হয়েছিল? প্রথম শেষ হয়েছিল। 4 নাম্বার, মাতা ইনতাহাত আল হারবুল আলামিয়াতুস সানিয়াতু, দ্বিতীয় বলতে পারেন বিশ্বযুদ্ধ কখন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শেষ হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শেষ হয়েছিল? তো এখানে আল হারবু এই শব্দটা, তার সিফাত বা নাত আসতেছে আল আলামিয়াতু, মুয়ান্নাস। তার মানে বোঝা গেল হারবুন শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুজাক্কার না? মুয়ান্নাস। মাশাআল্লাহ, এটা মুয়ান্নাস শব্দ, কারণ মুয়ান্নাসের সিফাতটা মুয়ান্নাস আসবে, তাই না? যেহেতু দেখেন ঠিক। আল আলামিয়াতু মুয়ান্নাস হিসেবে আসছে, বোঝা যায় যে আল হারবু শব্দটা মুয়ান্নাস। متى انتهت الحرب العالمية الثانية, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শেষ হয়েছিল? হারবুন শব্দটা মুয়ান্নাস এবং এটা হচ্ছে মুয়ান্নাসে সামাই, তাই না? মুয়ান্নাসুন সামাইয়ুন। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে 4টা প্রশ্নের উত্তর আসবে। আপনি কি যুদ্ধ পছন্দ করেন নাকি শান্তি? কেন? যুদ্ধের কারণগুলো আসলে কি হয়ে থাকে? প্রথম বিশ্বযুদ্ধ কখন শেষ হয়েছিল? দ্বিতীয় এবং বিশ্বযুদ্ধ দ্বিতীয় কখন বিশ্বযুদ্ধ শেষ কখন শেষ হয়েছিল? হয়েছে? সানিয়াত, হারব সানিয়াত। এখানে 2টা প্যারা আছে, 2 প্যারায় আলোচনা হয়েছে। প্রথম প্যারাটা হলো, ইয়াহতাজু কুল্লু ইনসানিন ইলা আন ইয়াঈশা ফি আমনিন ওয়া সালামিন। আশা ইয়াঈশু মানে জীবন যাপন করা, তাই না? তাহলে একসাথে অর্থ হলো ইয়াহতাজু কুল্লু ইনসানিন, প্রত্যেক মানুষের নিড, প্রত্যেক মানুষের প্রয়োজন বা প্রত্যেক মানুষ মুখাপেক্ষী, ইলা আন ইয়াঈশা জীবন যাপন করতে, ফি আমনিন ওয়া সালামিন শান্তি এবং নিরাপত্তার মধ্যে, ফি আমনিন নিরাপত্তার মধ্যে, ওয়া সালামিন এবং শান্তির মধ্যে। প্রত্যেক মানুষেরই নিরাপত্তা এবং শান্তির মধ্যে জীবনযাপন করা প্রয়োজন।
নিড, প্রত্যেকেই মুখাপেক্ষী, অর্থাৎ প্রত্যেক মানুষ চায় শান্তিতে এবং নিরাপদে জীবন যাপন করতে। তো ইয়াহতাজু কুল্লু ইনসানিন, প্রত্যেক মানুষের প্রয়োজন, ইলা আন ইয়াঈশা, জীবন যাপন করার, ফি আমনিন ওয়া সালামিন, নিরাপত্তা এবং শান্তিতে। ওয়া মাআ যালিকা, মাআ যালিকা মানে এত সত্ত্বেও, সত্য। মাআ যালিকা এত সত্ত্বেও, তাহদুসুল হুরুবু, যুদ্ধ সংঘটিত হতে থাকে, ফি কুল্লি মাকানিন মিনাল আলামি, পৃথিবীর সমস্ত জায়গায়, প্রত্যেক সমস্ত জায়গায়। জায়গায়, ফি কুল্লি মাকানিন, মাকান। সমস্ত জায়গায়, মিনাল আলামি, পৃথিবীর। ওমা যালিকা এত সত্ত্বেও, তাহদুসুল হুরুবু, যুদ্ধ যুদ্ধ সংঘটিত হতে সংগঠিত থাকে, হয় ফি কুল্লি এই মাকানিন কুল্লি মিনাল মাকানিন, আলামি, পৃথিবীর মানে পৃথিবীর সমস্ত সমগ্র জায়গায়। জায়গায়, ফি কুল্লি মাকানিন, সব জায়গায়। ওয়াহা হিয়া, ওয়াহা হিয়া, এটা একসাথে অর্থ হবে এই তো, ওয়াসাইলুল ইলাম, ওয়াসাইলুল ইলাম মানে মিডিয়া। আমরা পড়েছিলাম না, আহ আল মুরাসালাত আল হাদিসা মানে হলো আধুনিক যানবাহন, আর ওয়াসাইলুল ইলাম মানে মিডিয়া। মিডিয়া। ওয়াহা হিয়া ওয়াসাইলুল ইলাম, আর এই হচ্ছে মিডিয়া গুলো, তানকুলু লানা কুল্লা সাআতিন আখবার আল হুরুব, তানকুলু লানা, আমাদের কাছে প্রচার করে, নাকালা ইয়ানকুলু মানে স্থানান্তরিত করা, প্রচার করা। আর এই তো প্রচার। মিডিয়া আমাদের কাছে প্রচার করে, কুল্লা সাআতিন, প্রতি মুহূর্তে, আখবার আল হুরুব, কি, যু- যুদ্ধের খবর। যুদ্ধের সংবাদগুলো। এই তো মিডিয়া প্রতি মুহূর্তে যুদ্ধের সংবাদগুলো আমাদের কাছে তানকুলু, প্রচার করতে থাকে। তো একসাথে বাক্যটার অর্থ বলেন তো, ওয়াহা হিয়া ওয়াসাইলুল ইলাম তানকুলু লানা কুল্লা সাআতিন আখবার আল হুরুব, এই যে হচ্ছে মিডিয়া গুলো আমাদের কাছে যারা প্রতি মুহূর্তে যুদ্ধের সংবাদ যুদ্ধের প্রচার করে। প্রচার করতে থাকে। সম্প্রচার করতে থাকেন। হ্যাঁ, ওয়াল হারবু লাইসাত আমরান জাদীদান, আর যুদ্ধ নতুন কিছু না। নতুন বিষয় নয়, কোন নতুন বিষয় নয়। ওয়াল হারবু লাইসাত নয়, আমরান জাদীদান কোন নতুন বিষয়, যুদ্ধ কোন ওই যে নতুন বিষয় নয়। নাকালা মানে কি প্রচার করা নাকি? হ্যাঁ, প্রচার। নাকালায়ান কলু মানে প্রচার করা, নাকালায়ান কলু মানে নকল করা, তাই না, এক জায়গা থেকে আরেক জায়গায় বর্ণনা করা, এর মানে কি, প্রচার করা। এরপরে বলতেছে ফাত্তারিখু, তারিখ মানে হিস্ট্রি, ইতিহাস, ইতিহাস, তারিখ ইউহাদ্দিসুনা, মানে ইতিহাস। আমাদের কাছে বর্ণনা করে, আন হুরুবিন কাসীরাতিন, অনেক যুদ্ধের ব্যাপারে। ব্যাপারে ইউহাদ্দিসুনা, হাদ্দাসা ইউহাদ্দিসু মানে বলা, ইতিহাস বর্ণনা করা। আমাদের কাছে বলে, বর্ণনা করে, কি বর্ণনা করে, আন হুরুবুন, হুরুবিন কাসীরাতিন, অনেক যুদ্ধের কথা, অনেক যুদ্ধের কথা। অনেক যুদ্ধের বিষয়ে। ওয়াকআত ফিল মাদি, যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছে অতীতে। অতীতে। ওয়াকআত ফিল মাদি, ওয়াকা ইয়াকাউ আমরা জানি অর্থ হলো সংঘটিত হওয়া। ইতিহাস আমাদের কাছে অনেক যুদ্ধের কথা বলে, যে যুদ্ধগুলো অতীতে সংঘটিত হয়েছে। এরপরে দেখেন ওয়াআফাত হাদারাতিল ইনসানি, দাইফুন মানে দুর্বল, তা আদআফা ইউদআইফু, এটার অর্থ হলো দুর্বল করে দেওয়া, দুর্বল বানিয়ে দেওয়া। ওয়া আদআফাত, আদআফাতের মধ্যে ফাইল কি, হিয়া, তাই না, 4 নাম্বার ফর্ম থেকে মুয়ান্নাস। এই আদআফাত বোঝাচ্ছে হলো আল হুরুব, যুদ্ধগুলো, এই যুদ্ধগুলো আদআফাত, দুর্বল করে দিয়েছে, হাদারাতিল ইনসান। আমরা আগে হাদারাত পড়েছিলাম, হাদারাতুন সাকাফাতুন অর্থ কি, সভ্যতা, সভ্যতা না, সংস্কৃতি। হ্যাঁ, সংস্কৃতি। হাদারাতুন মানে সভ্যতা, সাকাফাতুন সংস্কৃতি। সংস্কৃতি। আদআফাত, এই যুদ্ধগুলো দুর্বল বানিয়ে দিয়েছে, হাদারাতিল ইনসানি, মানুষের মানব মানব সভ্যতাকে। সভ্যতাকে, মানুষের সভ্যতাকে এই যুদ্ধগুলো ধ্বংস। দুর্বল করে দিয়েছে। তো হাদারাতি, এটা মানসুব অবস্থায় কাসরা কেন, কারণ এটা জমা মুয়ান্নাস সালিম, তাই না, মাফুল বিহি
জমা মুয়ান্নাস সালিম শব্দ আমরা জানি মানসুব অবস্থায় কি হয়, কাসরা হয়। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতে। মুসলিমাতিন, তাই না? এই জন্য দেখেন ওয়া আদআফাত, আর এই যুদ্ধগুলো দুর্বল বানিয়ে দিয়েছে হাদারাতিল ইনসানি, মানুষের সভ্যতাকে। ইনসানে। তারপরে সামনে বলতেছে লাকাদ যাকাত, যাকা ইয়াযুকু, এটার অর্থ হলো আস্বাদন করা। ওই যে আমরা কোরআনে পড়ি না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যায়িকাতুন মানে কি, আস্বাদনকারী। তো এখান থেকে যাকা, যাকা মানে চেকে দেখা, স্বাদ আস্বাদন করা। লাকাদ যাকাত, নিশ্চয়ই আস্বাদন করেছে, মুআযামুদ দুআলি, মুআযামুন মানে অধিকাংশ। তাহলে মুআযামুদ দুআলি অর্থ কি হলো, অধিকাংশ রাষ্ট্র। রাষ্ট্র, হ্যাঁ। নিশ্চয়ই অধিকাংশ অধিকাংশ রাষ্ট্র রাষ্ট্র আস্বাদন যুদ্ধ করেছে আলামাল হুরুবি, যুদ্ধের পেইন। আলামুন, আলামুন এক বচন, বহুবচন কি আলামুন, আমরা পড়ছিলাম না যে আশউরু বি আলামিন শাদীদাতিন ফি বাতনি, আমি আমার পেটে অনেক পেইন ফিল করছি। তো ফিল আলামুন করছে। বহুবচন, আলামুন একসাথে অর্থ কি হলো, লাকাদ পেইন। যাকাত নিশ্চয়ই আস্বাদন করেছে, মুআযামুদ পেইন, দুআলি অধিকাংশ রাষ্ট্র, আলামাল হুরুব যুদ্ধের পেইন, যন্ত্রণা, যুদ্ধের যুদ্ধের যন্ত্রণা। যন্ত্রণা। হ্যাঁ, ওয়ালাম ইয়াতমাত্তাইল ইনসানু ফি যুদ্ধর তারিখিহি, যুদ্ধর পেইন না, ব্যথা। হ্যাঁ, পেইন পাওয়ার। ওয়ালাম ইয়াতামাত্তাইল ইনসানু ফি তারিখিহি তাওয়িলি বিল আমনি ওয়াস সালামি ইল্লা কালিলান। এই যে ওয়ালাম ইয়াতামাত্তা, তামাত্তা, ইয়াতামাত্তাউ অর্থ হলো উপভোগ করা, ভোগ করা। সময় না, 5 নম্বর ফর্ম থেকে তামাত্তা, ইয়াতামাত্তাউ অর্থ হলো উপভোগ করা। তাহলে একসাথে অর্থ বলেন, ওয়ালাম ইয়াতামাত্তাইল ইনসানু, মানুষ উপভোগ করতে পারেনি। নেগেটিভ হয়ে গেল, তাই না? মানুষ উপভোগ করতে পারেনি কি, বিল আমনি ওয়াস তারিখি। সালামি, নিরাপত্তা এবং শান্তি। নিরাপত্তা এবং শান্তির সাথে মানুষ জীবন উপভোগ করতে পারেনি। ফি তারিখিহি তাওয়িলি মানে তার লম্বা ইতিহাসে। লম্বা ফি ইতিহাসে, হ্যাঁ, মানব তারিখিহি সভ্যতার তাওয়িলি লম্বা। মানে তার হুম, লম্বা ইতিহাসে ক- মানুষ শান্তি এবং নিরাপত্তা ভোগ করতে পারেনি, ইল্লা কালিলান, সামান্য মাত্র ব্যতীত। তবে সামান্য সামান্য মাত্র, অর্থাৎ মানুষ তার এই লম্বা জীবনে সামান্য মাত্রই শান্তি এবং নিরাপত্তা ভোগ এর করতে সাথে পেরেছে। জীবন উপভোগ করতে পেরেছে। এভাবেও অর্থ করতে পারেন, এভাবেও বলতে পারেন যে মানুষ তার লম্বা ইতিহাসে আহ, শান্তি এবং নিরাপত্তার সাথে অল্প ব্যতীত তাদের জীবন ভোগ করতে পারেনি, শান্তি নিরাপত্তা তারা লাভ করেনি। উস্তাদ এই যে তারিখি, এটা কি ইতিহাস নাকি? ইতিহাস, হ্যাঁ, তারিখ মানে ইতিহাস। তারিখে তাবিলি, তার লম্বা ইতিহাসে। এই যে তারিখনের নাত আসছে তাবিল, তাবিল অর্থ কি, লম্বা। ওই মানে এই লম্বা, তাবিল, ঠিক হ্যাঁ, তবে তো ফি তারিখে মানে তারিখে তাবিলি মানে ইতিহাস। তার দীর্ঘ ইতিহাসে, লম্বা জি, জি। ইতিহাসে, এই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো খুব বেশি শান্তি নিরাপত্তা ভোগ করতে পারেনি। তো এই ছিল প্রথম প্যারাটা, এখানে মানুষের বাস্তবতা বলা হলো। এবার দ্বিতীয় প্যারাটা আসতেছে, ওয়া মা কাসরাতিল হুরুবি, অধিক যুদ্ধ সত্ত্বেও। এই যে মা কাসরাতিল হুরুবি, মা মানে সত্ত্বেও। তো সত্য মানে সাথে। এই যুদ্ধের আধিক্যতা সত্ত্বেও, অধিক পরিমাণ যুদ্ধ সত্ত্বেও, কানাত হুনাকা মুহাওয়ালাতুন লিতাহকিকিস সালাম, কানাত হুনাকা, ওইখানে ছিল মুহাওয়ালাতুন বিভিন্ন প্রচেষ্টা। মুহাওয়ালাতুন অর্থ চেষ্টা, হাওয়ালা ইউহাওয়িলু, মুহাওয়ালাতুন মাসদার, এটা বহুবচন, অর্থ হলো চেষ্টা। যে বিভিন্ন প্রচেষ্টা হয়েছে লিতাহকিকিস সালাম, শান্তি প্রতিষ্ঠার জন্য। একদিকে যুদ্ধ চলতেছে, অন্যদিকে শান্তি প্রতিষ্ঠার শান্তি। চেষ্টা চলেছে। কানাত হুনাকা মুহাওয়ালাতুন, ওখানে ছিল বিভিন্ন প্রচেষ্টা লিতাহকিকিস সালাম, সালাম শান্তি প্রতিষ্ঠার জন্য। মানে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। ফাফিল আসরিল হাদিস, বর্তমানে বা আধুনিক সময়ে, ওবাদা ইন্তেহা ইল হারবিল আলামিয়াতিল উলা,
এবং প্রথম যুদ্ধ শেষ হওয়ার পর, বর্তমানে এবং প্রথম যুদ্ধ শেষ হওয়ার পর। প্রথম যুদ্ধ কত সালে শেষ হয়েছে? সানাতা সামানিয়াতা আশরাতা ওয়া তিসঈমিআতিন ওয়া আলফিন মিনাল মিলাদ, 1918 খ্রিস্টাব্দে। 1918 সালে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে উনশিআত উসবাতুল উমামি। উসবাতুন মানে ইউনিয়ন, উসবাতুন মানে সংস্থা। যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে উনশিআত প্রতিষ্ঠা করা হয়েছে উসবাতুল উমাম। উসবাতুল উমাম এটাকে ন্যাশনাল লীগ বলে নাকি? জাতিসংঘ লিগ মনে অফ হয়। নেশন, লিগ অফ না, নেশন, লিগ অফ এর নাম নেশন। ছিল লিগ অফ নেশন। হ্যাঁ, লিগ অফ নেশন, রাইট। উসবাতুন মানে দল, তা লিগ অফ নেশন বলতে পারি। যে জাতিসংঘ প্রথম মনে হয় নাকি? না, জাতিসংঘ সামনে আসতেছে, আল উমামুল জাতিসংঘের মুত্তাহিদ আগেরটা, মানে জাতিসংঘ। জাতিসংঘের আগেরটা আগের আচ্ছা ফর্মটা ছিল লিগ অফ হ্যাঁ, নেশন। তাহলে জাতিসংঘ ওটা হলো বোধহয় লিগ বলতে অফ ঠিক। নেশন, রাইট, লিগ অফ নেশন। যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে লিগ অফ নেশন প্রতিষ্ঠা করা হয়। উসবাতুল উমামি, উসবাতুল উমামি। উসবাতুন মানে লিগ, আল আল উমাম তো মানে নেশন, জাতি। তো উসবাতুল উমাম মানে অর্থ কি? লিগ অফ নেশন। ওয়াকান আল হাদাফু মিনহা, আর ওইটার উদ্দেশ্য ছিল, হাদাফুন মানে টার্গেট, গোল, উদ্দেশ্য। আর ওইটার উদ্দেশ্য ছিল হিফযাস সালামি ফিল আলামি, পৃথিবীতে শান্তি সুরক্ষা করা, পৃথিবীতে হিফজুন। শান্তি রক্ষা সংরক্ষণ করা। করা, শান্তি রক্ষা করা, রাইট। ওয়াকান আল হাদাফু মিনহা, আর ওইটার উদ্দেশ্য ছিল হিফযাস সালামি ফিল আলামি। পৃথিবীতে وبعد শান্তি। انتهاء الحرب العالمية الثانية، আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর, কত সালে? সানাতা খামসাতিন ওয়া আরবাঈনা ওয়া তিসঈমিআ ওয়া আলফ মিনাল মিলাদ, 1945 1945 সালে। সাল। 45। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে উনশিআত মুনাজ্জামাতুল উমামিল মুত্তাহিদা, জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে এটা হলো জাতিসংঘ, মুনাজ্জামাতুল উমামিল মুত্তাহিদা। মুনাজ্জামাতুন মানে সংস্থা, লীগ, দল, বাকি একসাথে পুরোটার অর্থ হলো মুনাজ্জামাতুল উমামিল মুত্তাহিদা। জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। লিতাহুল্লা মাকানা উসবাতিল উমাম, লিতাহুল্লা স্থলাভিষিক্ত হওয়ার জন্য, মাকানা উসবাতিল উমাম লিগ অফ নেশনের স্থানে, লিগ অফ নেশনের ডেপুটি বা লিগ অফ নেশনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য, লিগ অফ নেশনের স্থলাভিষিক্ত করার উদ্দেশ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠা হয়ে লিগ অফ নেশনের জায়গাটা দখল করে। লিতাহুল্লা, হাল্লা ইয়াহুল্লু মানে দখল করা, প্রবেশ করা। তো জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে স্থলাভিষিক্ত হওয়ার জন্য মাকান আউসপাতিল উমাম লিগ অফ নেশনের। পরবর্তীতে হয়েছে ওয়ায়াতবাউ মাজলিসুল আমনি মুনাজ্জামাত উমামিল মুত্তাহিদা। ওয়ায়াতবাউ ফলো করেছে মাজলিসুল আমনি, নিরাপত্তা পরিষদ। মাজলিসুল আমনি মানে নিরাপত্তা পরিষদ, মুনাজ্জামাতিল উমামিল মুত্তাহিদা জাতিসংঘকে। এরপরে নিরাপত্তা পরিষদ, সারা পৃথিবীর নিরাপত্তা পরিষদ জাতিসংঘকে ফলো করেছে, অনুসরণ করেছে। তাবিআ ইয়াতবাউ অর্থ হলো অনুসরণ করা। আর ওয়াহুয়া ইয়াবহাসু ফিল মুনাজাআতি বাইনাদ দুওয়াল, ওয়াহুয়া আর জাতিসংঘ ইয়াবহাসু রিসার্চ করেছে, ফিল মুনাজাআতি বাইনাদ দুওয়াল বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পরস্পরে মুনাজাআত তাদের বিতর্ক, মতানৈক্য, ঝগড়াগুলো জাতিসংঘ রিসার্চ করেছে। ওয়াহুয়া ইয়াবহাসু, আর জাতিসংঘ তারা রিসার্চ করেছে, ফিল মুনাজাআত, মুনাজাআত মানে ঝগড়া, বিবাদ এর ব্যাপারে, বাইনাদ দুয়াল বিভিন্ন রাষ্ট্রের মধ্যে। ওয়াইফরিদু উকুবাত, এবং জাতিসংঘ বিভিন্ন শাস্তি
চাপিয়ে দিয়েছে বা বিভিন্ন শাস্তি আবশ্যক করেছে, নির্ধারিত করেছে আলা দুয়ালিল মুতাদিয়াতি, আগ্রাসী রাষ্ট্রগুলোর উপরে। যে রাষ্ট্ররা আগ বেড়ে দোষী সাব্যস্ত হয়েছে, আক্রমণ করেছে, তাদের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন শাস্তি আরোপ করেছে। ওয়াফরিদু উকুবাতিন, এবং বিভিন্ন শাস্তি আরোপ করেছে আলা দুয়ালিল মুতাদিয়াতি। আর দুয়ালুল মুতাদিয়া মানে আগ্রাসী রাষ্ট্র, আগ্রাসী দেশগুলোর উপরে বিভিন্ন শাস্তি তারা আরোপ করেছে। এবং ওয়াকাদ হাক্কাকাতিল উমামুল মুত্তাহিদা, এবং জাতিসংঘ নিশ্চিত করতে পেরেছে বাদান নাজাহি, কিছু সাকসেস, কিছু সাফল্য, ফি হিফজিস সালাম, শান্তি স্থাপনে। শান্তি রক্ষার ব্যাপারে। শান্তি রক্ষায় তারা কিছু সাকসেস লাভ করেছে। ওয়াকাদ হাক্কাকাতিল উমামুল মুত্তাহিদা, আর জাতিসংঘ তারা নিশ্চিত করতে পেরেছে বাদান নাজাহি, কিছু সাকসেস, ফি হিফজিস সালাম, শান্তি রক্ষার ক্ষেত্রে। ওয়ালাকিন্নাহা, কিন্তু লাম লাম তাওকিফিল হুরুবা ফি কাসীরিন মিনাদ দুয়াল। ওয়াকাফা মানে থামানো, ওয়ালাকিন্নাহা কিন্তু জাতিসংঘ লাম তাওকিফিল হুরুবা, যুদ্ধ থামাতে পারেনি, ফি কাসীরিন মিনাদ দুয়াল, অনেক দেশে। অনেক দেশ, অনেক দেশ। কিন্তু অনেক দেশে জাতিসংঘ যুদ্ধ থামাতে পারেনি। وبخاصة especially ইফ্রিকিয়া ওয়া আসিয়া, আফ্রিকা এবং আফ্রিকা। এশিয়া মহাদেশে। এইভাবে সময় যাইতে যাইতে একটা পর্যায়ে হয়েছে ওয়াতুত্তাহামু, অভিযোগ করা হচ্ছে যে আল উমামুল মুত্তাহিদাতু বিআন্নাহা আসবাহাত দাঈফাতান, যে জাতিসংঘ দুর্বল দুর্বল হয়ে হয়ে পড়েছে। পড়ছে। আসবাহাত দাঈফাতান, ওয়াতুত্তাহামু, ইত্তাহামা মানে অভিযোগ করা। এখন অভিযোগ করা হয়ে থাকে যে জাতিসংঘ তারা দুর্বল হয়ে গিয়েছে, লা হাওলা লাহা ওয়ালা কুওয়াতা, তার কোনো শক্তি এবং পাওয়ার অবশিষ্ট নেই। লা হাওলা লাহা, এই জাতিসংঘের কোনো সামর্থ্য নেই, ওয়ালা কুওয়াতা, এবং কোনো শক্তি নেই। শক্তি নেই। তারা লা হাওলা। শক্তি এবং সামর্থ্যহীন হয়ে পড়েছে। লিআন্না বা'দাদ দুয়াল, কেননা কিছু কিছু রাষ্ট্র ইউহাইমিনু আলাইহা, জাতিসংঘের উপরে বিভিন্ন চাপ সৃষ্টি করে। হাইমানা ইউহাইমিনু মানে চাপ সৃষ্টি করা বা বাধ্য করা। কেননা কিছু রাষ্ট্র জাতিসংঘের উপরে ছড়ি ঘোরায়, তুহাইমিনু আলাইহা। ওয়ালিযালিকা, আর এই কারণেই আসবাহা কাসীরুম মিন কারারাতিহা লা ইউনাফাযু, এজন্য তার অনেক সিদ্ধান্ত, আসবাহা কাসীরুম মিন কারারাতিহা, কারারাতুন অর্থ হলো সিদ্ধান্ত, তো কাসীরুম মিন কারারাতিহা, এই কারণে জাতিসংঘের অনেক সিদ্ধান্ত হয়ে পড়েছে লা ইউনাফাযু, অবাস্তবায়িত, সেগুলো বাস্তবায়িত হয় না। লা ইউনাফাযু, কার্যকর হয় না। অমিন দালিকা, আর অবাস্তবায়িত বা এই যে যে সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয় নাই, সেগুলোর মধ্য থেকে আল করারাতুল্লাতি তাখুসু ফিলিস্তিন, সেই সিদ্ধান্তগুলো বিশেষ করে যেগুলো ফিলিস্তিন কেন্দ্র করে নেওয়া হয়েছে, ওয়াল কুদুস, বাইতুল মাকদিসকে কেন্দ্র করে নেওয়া হয়েছে, ওয়া কাশ্মীর, এবং কাশ্মীর। কাশ্মীর কেন্দ্র করে নেওয়া হয়েছে, এগুলো বাস্তবায়িত হয়নি। তো ছিল মোটামুটি আল হারবু আসসালামু, যুদ্ধ এবং শান্তি, এই শিরোনামে এখানে প্যারাগ্রাফটা। শেষ পারের তা বুঝতে শব্দগুলো তো পেরেছি। কঠিন। কঠিন আছে শেষ ওস্তাদ পারের জি, এটা শব্দগুলো, কঠিন অনেক। শেষ পারের একটু, শব্দগুলো অনেক কঠিন, নতুন স্যার। হ্যাঁ নতুন শব্দ আছে, একবার একটু পড়েন। আহ, আমাদের একটা লিঙ্কেই সবগুলো ভিডিও আছে। একজন বলতেছিলেন ভিডিও, ওই যে গ্রুপে যে ভিডিও দেওয়া হয়, একই লিঙ্কে আপনারা প্লে লিস্টে ঢুকলে দেখবেন শুরু থেকে সব ভিডিও গুলো আছে। গত এই ক্লাসের ভিডিওটা আমরা গ্রুপে দিয়ে দিয়েছিলাম, আপনারা পেয়েছেন। বাকি এটা শব্দার্থ লিখতে পারি নাই, শব্দার্থ দিতে পারি নাই। এটারটাও দিবেন, এটারটাও লিংক দিবেন ওস্তাদ জি। হ্যাঁ ভিডিও তো দিয়ে দিব, বাকি শব্দার্থটা লিখে তারপরে দিতে হবে। হ্যাঁ, এটার আচ্ছা, এটার শব্দার্থ, লিংকও দিয়ে দেন, এটার লিংকও দিয়ে দেন। এই শব্দ ইনশাল্লাহ। শব্দার্থগুলো এই সুযোগে জানা যেত আর কি, কারণ না হলে অনেক কঠিন আছে শব্দগুলো।
কঠিন আছে। হ্যাঁ, কঠিন বলতে কয়েকটা শব্দ, এই যে উসবাতুল উমাম মানে লিগ অফ নেশন, ও মুনাজ্জামাতুল উমামুল মুত্তাহিদা চলো জাতিসংঘ, আর ওই যে আফ্রিদো ফারাদা আফ্রিদো আগেও গেছে, অর্থ হলো চাপিয়ে দেওয়া, আরোপ করা। তো তো আরেকবার পড়ে দিব। একটু শেষের পাড়াটা পড়ে দেন, শেষের পাড়াটা। হ্যাঁ, শেষের প্যারাটা ঠিক আছে। ওমা কাসরাতিল হুরুফ, অধিক যুদ্ধ সত্ত্বেও, কানাত হুনাকা মুহাওয়ালাতুন, সেখানে বিভিন্ন প্রচেষ্টা হয়েছে, লিতাহকিকিস সালাম, শান্তি প্রতিষ্ঠার জন্য। ফাফিল আসরিল হাদিস, বর্তমানে, ও বাদা ইনতিহাইল হারবিল আলামিয়াতিল উলা, এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে, সানাতা সামানিয়াতা আশরাতা ওয়া তিসঈমিআ মিনাল মিলাদ, 1918 খ্রিস্টাব্দে উনশিআত উসবাতুল উমাম, লিগ অফ নেশন প্রতিষ্ঠা করা হয়েছিল। ওয়াকান আল হাদাফু মিনহা, আর এর উদ্দেশ্য ছিল, হাদাফ মানে উদ্দেশ্য, আর উদ্দেশ্য এটার উদ্দেশ্য ছিল হিফযাস সালামি ফিল আলাম, পৃথিবীতে শান্তি শান্তি সুরক্ষা করা। সংরক্ষণ করা, সুরক্ষা। وبعد انتهاء الحرب العالمية الثانية سنة 45 و900 وألف من الميلاد, 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, উনশিআত মুনাজ্জামাতুল উমামিল মুত্তাহিদা, জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। কেন? লিতাহুল্লা মাকানা উসবাতিল উমাম, লিগ অফ নেশনের স্থান গ্রহণ করার জন্য, লিগ অফ নেশনের স্থলাভিষিক্ত হওয়ার জন্য। ওয়ায়াতবাউ মাজলিসুল আমনি, এবং পরবর্তীতে নিরাপত্তা পরিষদ ফলো করেছে মুনাজ্জামাতুল উমামিল মুত্তাহিদা, জাতিসংঘকে। ওয়াহুয়া, আর এই নিরাপত্তা পরিষদ, এই হুয়া এটা দেখেন মুজাক্কার, উপরে ছিল মাজলিসুল আমনি, নিরাপত্তা পরিষদ, ইয়াবহাসু ফিল মুনাজাআতি বাইনাদ দুয়াল, বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার পারস্পরিক ঝগড়া বিবাদ বিতর্কগুলো রিসার্চ করেছে, এবং সেখানে যাদেরকে দোষী পেয়েছে, ওয়াফরিদু উকুবাত, উকুবাতুন অর্থ শাস্তি, বিভিন্ন শাস্তি আরোপ করেছে, আলা দুয়ালিল মুতাদিয়াতি, আগ্রাসী রাষ্ট্রগুলোর উপরে। এবং ওয়াকাদ হাক্কাতিল উমামুল মুত্তাহিদা, আর উমামুল মুত্তাহিদা নিশ্চিত করতে পেরেছে বাদান নাজাহ, কিছু সাকসেস, ফি হিফজিস সালাম, শান্তি রক্ষার ব্যাপারে, শান্তি রক্ষার ক্ষেত্রে। ওয়ালাকিন্নাহা, কিন্তু, লাম তাওকিফ আল হুরুবা ফি কাসীর মিনাদ দুয়াল, কিন্তু জাতিসংঘ অনেক দেশেই যুদ্ধ থামাতে পারেনি। বিখাসাতিন ফি আফ্রিকা ওয়া আসিয়া, বিশেষ করে আফ্রিকা মহাদেশে এবং এশিয়া মহাদেশে। ওয়াতুত্তামু, একটা পর্যায়ে অভিযোগ করা হচ্ছে, আল উমামুল মুত্তাহিদাতু বিআন্নাহা আসবাহাত দাঈফাতান, যে জাতিসংঘ আসলে পর্যায়ক্রমে দুর্বল হয়ে গিয়েছে, লা হাওলা লাহা ওয়ালা কুওয়াতা, তার পাওয়ার সামর্থ্য অবশিষ্ট নেই। কেননা লিআন্না বা'দ আদ-দুওয়ালি তুহাইমিনু আলাইহা, কিছু কিছু রাষ্ট্র জাতিসংঘের উপরে ছড়ি ঘোরায়, বা তাদের উপরে বিভিন্ন আহ, বাধ্যবাধকতা আরোপ করে। ওয়ালিযালিকা, আর এই কারণেই, আসবাহা কাসীরুম মিন কারারাতিহা, জাতিসংঘের অনেক সিদ্ধান্তই থেকে গেছে, লা ইউনাফাদু, অকার্যকর। মিন যালিকা, আর সেই সিদ্ধান্তগুলোর মধ্য থেকে, আল কারারাতুল্লাতী, সেই সিদ্ধান্তগুলো অন্যতম, তাখুসসু ফিলিস্তিন, যেগুলো ফিলিস্তিন কেন্দ্র করে নেওয়া হয়েছে, ওয়াল কুদুসা, বাইতুল মাকদিসকে কেন্দ্র করে নেওয়া হয়েছে, ওয়া কাশ্মীর, এবং কাশ্মীর। কাশ্মীরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন একটু আমরা এক্সারসাইজ যাই। ইস্তিআব, এখানে আমাদেরকে সঠিক বাক্য, ঠিক চিহ্ন, ভুল বাক্যে ক্রস দিতে হবে। দেখেন এখানে আছে, তানকুলু ওয়াসাইলুল ইলামি আখবার আল হুরুবি কুল্লা ইয়াউমিন, ট্রু। বর্তমান মিডিয়া যুদ্ধের সংবাদগুলো প্রতিদিন আমাদের কাছে প্রচার করে। সাহি আম খাতা? সহি সহি। এখানে কুল্লা ইয়াউমিন আছে, আসলে কুল্লা সাইয়াতি ইয়াউমিন থেকে আরো সাইয়াতি হলো কুল্লা সাআতিন, প্রতি সাথী মানে মুহূর্তে, ঘন্টায় 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 ঘন্টায়। ঘন্টায় ঘন্টায়, প্রতি ঘন্টায়। তো কুল্লা ইয়াউমিন বললে আমরা একটু দেরি হয়ে যায়, আসলে কুল্লা সাআতিন একদম সহি।
যাকাত কুল্লু দুয়ালি আলামাল হুরুব, প্রায় প্রত্যেক রাষ্ট্রই যুদ্ধের পেইন ট্রু। তারা আস্বাদন সহি। করেছে। কুল্লু দুয়াল নাকি মুআযামুদ-দুয়াল? সব রাষ্ট্র নাকি অধিকাংশ রাষ্ট্র? অধিকাংশ এটা মুআজ্জাম। অর্থ কি অধিকাংশ এটা? রাষ্ট্র, এখানে উস্তাদ কুল্লু এটা দুয়াল অর্থ হবে কি না। বললেন? জাকাত যাকা মানে আস্বাদন করা, চেকে দেখা, ওই যে স্বাদ নেয় না, ওইটা। 3 নাম্বার, উনশিআত উসবাতুল উমামি সানাতা 2 নম্বরটা কি ক্রস না ইয়া 45। ওস্তাদ জি? 2 নম্বরটা, হ্যাঁ, 2 নম্বরটা কি সহি না আর খাতা? খাতা খাতা। খাতা, খাতা। কুল্লু দুয়াল না, এটা হবে মুআযামুদ দুয়াল। আচ্ছা হুজুর, ওই যে একটা হাদিস আছে না, না ইয়ে আছে না, ওই যে কোরআনে আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হ্যাঁ এটা কি সেই হ্যাঁ, 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 সেই হ্যাঁ, জায়গা, একই। সেই জায়কাতুন থেকেই ভার্ব, ওটা হলো নাউন, এটা ভার্ব। ওকে, আচ্ছা এরপরে দেখেন, উনশিআত উসবাতুল উমামি সানাতা আরবাত খামসাতিন ওয়া আরবাঈনা ওয়া তিসমিয়া ওয়া আলফ মিনাল মিলাদ। 1945 সালে লিগ অফ নেশন প্রতিষ্ঠা করা হয়েছে। খাতা আমসাই খাতা। খাতা। এটা খাতা, খাতা। 1918 সালে হবে। 1918 সালে হবে, রাইট। হাক্কাকাতিল উমামু বাদা উমামুল মুত্তাহিদা বাদান নাজাহ, জাতিসংঘ কিছু সাকসেস নিশ্চিত করতে পেরেছে, তাই তাই না? তুহাইমিনু বাদুদ দুয়াল আলাল উমামিল মুত্তাহিদা, কিছু রাষ্ট্র জাতিসংঘের উপরে কর্তৃত্ব করে, সহি, সাহি, সহি। সহি তাই না? সহি সহি। রাইট। এরপরে التدريب الثاني أجيب باختصار عما يلي। 4 নাম্বার কেন সহি সংক্ষেপে, বললেন? কেন কিছু রাষ্ট্র জাতিসংঘের উপরে আছে না, না না, তাদের চার উপরে ছড়ি। নাম্বারটা, 5 নাম্বার না। আচ্ছা, 4 নাম্বারটা, হ্যাঁ, জাতিসংঘ কিছু সাকসেস অর্জন করেছে তো, কিছু 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 কাজ সাকসেস এখানে তো করেছে। আছে। কিছু বলছে। হ্যাঁ, বাদত নাজাহ, বাদ, বাদা মানে ওকে, কিছু। কিছু, আচ্ছা। সাম সাকসেস। ওকে, এরপরে দেখেন, আন শাই আন আই শাইইন ইউহাদ্দিসুনা আত-তারিখ, ইতিহাস আমাদেরকে কি ব্যাপারে বলে? ইউহাদ্দিসুনা আত-তারিখ আন হুরুবিন কাসীরাতিন, তাই না? অনেক যুদ্ধের যুদ্ধের ব্যাপারে ব্যাপারে। বলে। অনেক মাল যুদ্ধ। হাদাফু মিন উসবাতিল উমাম, লিগ অফ নেশনের উদ্দেশ্য কি ছিল? আল হাদাফু মিন উসবাতিল উমাম হিফজুস সালাম ফিল আলাম, সালাম, তাই না? শান্তি প্রতিষ্ঠা সালাম। করা। শান্তি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সুরক্ষা। করা। শান্তি সুরক্ষা মাতালা করা। ইনতাহা আল হারবুল আলামিয়াতুল উলা, প্রথম বিশ্বযুদ্ধ কখন শেষ হয়েছিল? সানাতা 1918 সালে। 1918 সালে। 18 ওয়া 900 ওয়া আলফ মিনাল মিলাদ। ফিমা ইয়াবহাসু মাজলিসুল আমন, নিরাপত্তা পরিষদ, তারা কি রিসার্চ করেছে? ইয়াবহাসু ফি আল বিভিন্ন মুনাজাআতি রাষ্ট্রের বাইনা মধ্যে দুয়াল, বিরোধগুলো। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধগুলো না, রাইট। হাল আওকাফাতিল উমামুল মুত্তাহিদাতু কুল্লাল হুরুব, জাতিসংঘ কি সব যুদ্ধ বন্ধ করতে পেরেছিল? লা। লা, লা। লাম তাওকিফিল উমামুল মুত্তাহিদা কুল্লাল হুরুব ফি কাসীরিম মিনাল দুয়াল, অনেক দেশেই যুদ্ধ থামাতে পারেনি। হাল নাজাহাতিল উমামুল মুত্তাহিদাতু ফি ফিলিস্তিন ও কাশ্মীর, জাতিসংঘ কি সাকসেস হয়েছে ফিলিস্তিন এবং কাশ্মীর বিষয়ে? লা। লা, লা। লা। মা নাজাহাতিল উমামুল মুত্তাহিদা ফি ফিলিস্তিন ও কাশ্মীর। মুফরাদাত, এখানে التدريب املأ الفراغ بالكلمة المناسبة من الصندوق, এখানে ওই যে বক্সের শব্দ আছে, ওখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে বসাইতে হবে। প্রথমটা, ড্যাশ ড্যাশ মাজলিসুল আমনি উকুবাতান আলা দুয়ালিল মুতাদিয়া, আগ্রাসী রাষ্ট্রের উপরে নিরাপত্তা পরিষদ শাস্তি কি হবে? বিদ- শাস্তি আরোপ করেছে, তাই না? আরোপ করে। তাহলে আরোপ করার শব্দ কোনটা? ফারাদা, ফারাদা ইয়াফরিদু, ওই যে ফরজ করা, ফরজ, ফরজ করি না আমরা, ফরজ মানে কি ম্যান্ডেটরি, আবশ্যক। তো নিরাপত্তা পরিষদ আগ্রাসী রাষ্ট্রগুলোর উপরে বিভিন্ন শাস্তি আরোপ করেছে।
এরপরে ড্যাশ ড্যাশ হুরুবুন কাসীরাতুন ফিল মাদি, অতীতকালে অনেক যুদ্ধ সংগঠিত যুদ্ধ হয়েছে, তাহলে কি হবে? হয়েছে। ওয়াকাআত, ওয়াকাআত হুরুবুন কাসীরাতুন ফিল মাদি, অতীতে অনেক যুদ্ধ সংগঠিত হয়েছে। 3 নাম্বার, বাদুদ্দুয়াল আলাল উমামিল মুত্তাহিদা, কিছু রাষ্ট্র জাতিসংঘের উপরে কর্তৃত্ব করে আরবি কি? নিশ্চয়ই মুহাইমিন। তুহমান, হ্যাঁ তুহাইমিন। মুহাইমিন। মুহাইমিন, ওই যে আমরা আল্লাহ তাআলার একটা মুহাইমিন। নাম পড়ি না, আল মুহাইমিন। মুহাইমিনুল আজিজুল মুহাইমিন। জব্বার, ওইটা। এরপরে আন্নাসু ফি বিলাদি বিল আমনি, আমার দেশে মানুষ নিরাপত্তার সাথে জীবন উপভোগ করতেছে, তাহলে কি হবে? ইয়াবহাসু। ইয়াইশু হওয়ার কথা তো। আন্নাসু ফি বিলাদি ইয়া- ইয়া- বিল আমনি। আচ্ছা, দাদা প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপারে তার সন্তানদেরকে বিবরণ শামস দিচ্ছে, মানে কি? তাহলে কি হবে? হাদ্দাসাল যুদ্ধ আওলাদাহু আনিল হারবিল আলামিয়াতিস সানিয়াতি। 4 নাম্বারটার মানে কি ওস্তাদ জি? তামাক ইয়াতামা, ইয়াতামাত্তাউন নাসু, মানুষ জীবন যাপন করতেছে, ফি বিলাদি আমার দেশে, বিল আমনি নিরাপত্তার সাথে। তাহলে জীবন যাপন। হ্যাঁ, জীবন উপভোগ করা। লাস্ট বাক্যটা এখানে আছে, ইয়াবহাসুল মাজলিসু ফি আসবাবিল হারবি বাইনাদ দাওলাতাইন, নিরাপত্তা পরিষদ দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণগুলো খুঁজছে বা রিসার্চ করতেছে, রিসার্চ করতেছে। 5 নাম্বারটার মানে কি? হাদাসা, গল্প বর্ণনা করা। হাদ্দাসা মানে বর্ণনা বলা, করা, বলা। বর্ণনা করা, হ্যাঁ, কল্পনা দাদা বলা। তার সন্তানদের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্ণনা করেছে বা বিবরণ দিয়েছে। ওকে, এখানে এই 6টা বাক্য আমাদের হয়ে গেল। এবার আসেন সামনে। 6 এর মানে কি? 6টার 6টার মানে কি বলেন তো একজন? হ্যাঁ, ইয়াবহাসুল মাজলিসু ফি আসবাবিল হারবি বাইনাদ দাওলাতাইন, দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণ রিসার্চ রিসার্চ করেছে। করতেছে। হ্যাঁ, রিসার্চ। এটা নিরাপত্তা পরিষদ। আল মাজলিস মানে মাজলিসুল আমনি। রিসার্চ। হ্যাঁ, এরপরে দেখেন তাদরিব, ইবহাস আনিল কালিমাত তালিয়াতি ফি মুজামিন আরাবিয়ান সুম্মা সাজ্জিল মাআনিহা, আরবিক অভিধানে শব্দগুলো খুঁজে অর্থ লিখতে হবে। দেখেন প্রথম শব্দ আছে মাজলিসুল আমনি, অর্থ কি? নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ। হাদারাতুন, হাজারাত মানে সভ্যতা, সংস্কৃতি, হাদারাতুন সভ্যতা। সভ্যতা, 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 কাদিয়াতুন, কাদিয়াতুন মানে বিচার নাকি? সিদ্ধান্ত বা বিষয়, কাদিয়াতুন। বিচার, বিচার। মুনাজ্জামাতুল উমামিল মুত্তাহিদা, অর্থ কি? জাতিসংঘ। জাতিসংঘ, মাশাআল্লাহ। উকুবাতুন ছিল না, ওয়াফরিদু উকুবাতিন আলা দুয়ালিল মুতাদিয়া, আগ্রাসী রাষ্ট্রের উপরে বিভিন্ন শাস্তি আরোপ করা। আরোপ করেছে, তাহলে উকুবাতুন মানে কি? আরব। আগ্রাসী। শাস্তি। উকুবাতুন মানে কি? শাস্তি। উকুবাতুন, উকুবাতুন। তারপরে আত-তারিখ, মা মানে আত-তারিখ? ইতিহাস, ইতিহাস। হিস্ট্রি, ইতিহাস, মাশাআল্লাহ। সামনে দেখেন মুলাহাজাতুন নাহওয়িয়াতুন, আল মুনাদা, এখানে মুনাদা শিখাবে। মুনাদা মানে ওই যে আমরা ডাক দিই না, যাকে আহ্বান করি, এটাকে মুনাদা বলে। মুনাদা, মুনাদা 4 ধরনের হবে। 1 নাম্বার হলো আলামুন মুফরাদ, একটা একক শব্দ, কাউকে আহ্বান করা হবে, একক শব্দ, আলামুন মুফরাদ। যেমন ইয়া মুহাম্মাদু, ইয়া ফাতিমাতু, ইয়া জাইনাবু, ইয়া মুসলিমু, ইয়া রাজুলু, ইয়া তালিবু। 1 নাম্বার আলামুন মুফরাদ, কোন প্রপার নাউন আহ্বান করা হবে। হ্যাঁ, যাকে আহ্বান করা হবে মুনাদা, মুহাম্মদ, ফাতেমা। হ্যাঁ, এবং এটা সবসময় এক পেশ হবে, আলামুন মুফরাদ। 2 নাম্বার নাকিরাতুন মাকসুদাতুন, কোন নাকেরা শব্দকে আহ্বান করা হবে, যেমন ইয়া মুসলিমু, ইয়া রাজুলু, ইয়া তালিবাতু, হে ছাত্রী, হে লোক, হে মুসলিম। তাহলে দেখেন এই মুসলিম, তালেবা, রাজুলুন, এই শব্দগুলো ইনডিফিনিট না, নাকেরা।
তাহলে নাকেরাকে আহ্বান করা হচ্ছে। তাহলে নাকেরাকে আহ্বান করা হোক অথবা কোনো আলাম মুফরাদকে আহ্বান করা হোক, উভয়টাই এক দম্মা হবে। ইয়া মুসলিমু, ইয়া রাজুলু, ইয়া মুহাম্মাদু, এরকম। 2 নাম্বার হলো মুনাদাটা মানসুব হবে। মুনাদা মানসুব হয় 2 অবস্থায়। 1 নাম্বার, মুনাদা যদি মুদাফ হয় তাহলে মানসুব হবে। যেমন ইয়া আব্দাল্লাহ, এই যে ইয়া আব্দাল্লাহ, আব্দুল্লাহ মুদাফ মুদাফ ইলাই, তাই না? তো আব্দুল্লাহকে ডাকলে কি হবে? ইয়া আব্দাল্লাহ। ইয়া উম্মা আমরিন, হ্যাঁ আমরের মা। ইয়া তাবিব আল আসনান, হে দাঁতের ডাক্তার। তাবিবুল আসনানি, দাঁতের ডাক্তার। তাহলে মুনাদাটা মুদাফ হলে মানসুব হবে। ওই যে আমরা বলি না রাব্বানা, মূলত ইয়া রাব্বানা ছিল। রাব্বানা মানসুব করি কারণ এটা মুনাদা মুদাফ। মানসুব হলে তো ইয়া জবর হবে। হ্যাঁ জের জবর হচ্ছে না? ইয়া আব্দুল্লাহ, ইয়া উম্মা তাবিবা, দেখেন জবর না? আবদা, মানসুব আবদা, হয়। হ্যাঁ, আবদা। হ্যাঁ, তারপরে দেখেন নাকিরা গাইরু মাকসুদা। নাকিরা গাইরু মাকসুদা মানে হলো কোন নাকেরা শব্দকে আহ্বান করা হবে, সেটাকে উদ্দেশ্য করে না, উদ্দেশ্য করে না। এটার পার্থক্যটা উদাহরণ দেখলে বুঝবেন। দেখেন বলতেছি ইয়া মুসলিমান সাল্লি, হে মুসলিম নবীর উপরে দুরূদ পড়ো, সাল্লি। ইয়া রাজুলান তাআল্লাম, হে লোক তুমি শিখো। ইয়া তালিবাতান তাআল্লামি, হে ছাত্রী তুমি শিখো, জ্ঞান অর্জন করো। ওস্তাদ জি এখানে দুইটার ইয়া পার্থক্য, আব্দুল্লাহ, আব্দুল্লাহি, ইয়া তাবিবাল আসনা নি, সবই তো জের, আপনি জবর বলতেছেন। যে তো শেষেরটা, আগেরটা কি? আব্দুল্লাহ, আব্দা, আগেরটা আবদা। উম্মা, জবর। তাবিবা। ও মুদাফটা কি? জবর না? মুদাফ ইলাই তো পরেরটা জের হবেই, পরেরটা তো মুদাফ ইলাই। হ্যাঁ, মুদাফ, মুদাফে তো জবর আছে, ঠিক আছে। প্রথম মুদাফটা এখানে গণ্য। মুদাফ ইলাই তো মাজরুর হবেই, তাই না? সব জায়গাতে জের মুদাফ হবে। ইলাইয়ের সাথে প্রশ্ন নাই। মুদাফ ইলাইটা এখানে ইয়া না, কি জানি বলে, মুনাদা না। আচ্ছা। মুনাদা কোনটা? মুদাফটা। এই জন্য মুদাফটা জবর হবে। পার্থক্য হলো, যেমন দেখেন প্রথম বাক্যটা ছিল ইয়া মুসলিমু সাল্লি, হে মুসলিম দুরূদ পড়ো। এটা এখানে দম্মার উপরে এক দম্মা আছে, তাই না? আবার ইয়া মুসলিমান সাল্লি, হে মুসলিম তুমি দুরূদ পড়ো, এটা দেখেন মানসুব আছে। তাই একই উদাহরণ, দুইটা দুই রকম হয়ে গেল, তাই না? দুইটা দুই রকম হয়ে গেল, দুইটার উদ্দেশ্য ভিন্ন। দেখেন এখানে বলতেছে নাকিরাতুন মাকসুদাতুন। নাকিরাতুন উদ্দেশ্য। মাকসুদাতুন উদ্দেশ্য হলো আমার সামনে দিয়ে একজন অপরিচিত লোক যাচ্ছে, আমার সামনে দিয়ে যাচ্ছে, আমি তাকে দেখে ডাক দিলাম, তাহলে এটা মারেফা হয়ে যাবে না? নির্দিষ্ট ব্যক্তিকে ডাক দিতেছি না? হ্যাঁ, আমার সামনে হুম, দিয়ে যাচ্ছে, তাই না? তো এই যে আমার সামনে দিয়ে রাইট। যাচ্ছে, আমি যদি অপরিচিত কাউকে ডাক দিই, হে ভাই, হে লোক, হে মুসলিম, তাহলে এটা নির্দিষ্ট হয়ে যায়, এটাকে বলে নাকিরা মাকসুদা। আরেকটা মাকসুদা হলো মানে কি? মাকসুদুন, মানে উদ্দিষ্ট, যাকে উদ্দেশ্য। করা হয়েছে। হ্যাঁ, উদ্দেশ্য করে যাকে ডাকা হয়েছে, মানে আমার সামনে দিয়ে যাচ্ছে, ডাকতেছে "এই ভাই এদিকে আসো তো, এই খালি রিক্সা এদিকে আসো", উদ্দেশ্য করে ডাকতেছি না? মানে তাকে দেখে নির্দিষ্ট ভাবে লোকটাকে ডাকতেছি, এটাকে বলে নাকিরাতুন মাকসুদাতুন। আর নাকিরা গায়রু মাকসুদা মানে না দেখে উদ্দেশ্যহীন ভাবে ডাকা। বিনা উদ্দেশ্যহীন উদ্দেশ্যে। ভাবে এখানে তারপরে জাতিকে প্রকাশ করছে নাকি উস্তাদ জি? না না রাইট। না, মুসলিমান সাল্লি। উদ্দেশ্যহীন ভাবে ডাকা। আর উদ্দেশ্য হলো, যেমন ধরেন কোন অন্ধ ব্যক্তি, সে একজনকে ডাকতেছে "এই ভাই সতর্ক থাকো", হ্যাঁ কি কেউ দেখে ডাকতেছে? এমনিতে ডাকতেছে, তাই না? বা আমি বক্তৃতার মধ্যে একদম ব্যাপকভাবে সবাইকে বলতেছি আইয়ুহাল মুসলিম, হে মুসলিম জাতি, তো এখানে কি আমি একজন মুসলিমকে নির্দিষ্ট করে বলতেছি? না, সবাইকে। হ্যালো, হে ছাত্র, মানে আমি বইয়ের মধ্যে লিখতেছি হে ছাত্র বন্ধু, তোমার এই এই করা উচিত, তাহলে আমি কি কোনো নির্দিষ্ট ছাত্র বন্ধুকে বলতেছি, নাকি সব পাঠক ছাত্র সবাই উদ্দেশ্য? সবাই উদ্দেশ্য। তো এই যে যখন অনির্দিষ্ট ভাবে কোন নাকিরা শব্দকে আহ্বান করা হবে, ওইটা নাকিরা গাইরু মাকসুদা, ওইটা মানসুব হবে। আর উদ্দেশ্য করে যখন ডাকা হবে, এটা মুনাদা নাকিরাতুন মাকসুদাতুন, ওইটা দম্মার উপরে মাবনি হবে, মুনাদা মুফরাদের মতো। পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি। একটু কঠিন, সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। সামনে এখানে শূন্যস্থান আছে, এরপরে আরো শূন্যস্থান আছে।
আরো শূন্যস্থান আছে, কি করবো, শেষ হবে? 10 মিনিট আছে। হ্যাঁ, তাহলে এখানে নিচেরটা পড়ি। আর তাদরিব, এই যে আলিল আসমা তালিয়াতা মুনাদিয়ান সুম্বাত আখিরাহা বিশাকলি কামা ফিল মিসাল, যে নিচের নাউন গুলোকে মুনাদা বানাইতে হবে এবং শেষের হারাকা কি হবে উদাহরণ দেখে সেটাকে সঠিক উচ্চারণ করতে হবে। দেখেন আব্দুল আজিজ, আব্দুল আজিজ শব্দটা কি মুদাফ মুদাফ ইলাইহি না? আজিজের বান্দা, তাহলে এটাকে মুনাদা বানাইলে মানসুব হয়ে যাবে। এই দেখেন ইফতাহিল বাবা ইয়া আব্দুল আজিজ, ইয়া ইয়া আব্দুল আব্দুল আজিজ। আজিজ তুমি দরজাটি খোলো, আব্দুল আজিজ তুমি দরজাটি খোলো। এবার দ্বিতীয় শব্দ সাহিবু আলিয়িন, বলেন দরজাটি খুলো হে আলীর অধিকারী, হে আলীর বন্ধু। সাহিবন মানে বন্ধু, তাহলে কি হবে? ইফতাহিল ইফতাহিল বাবা বাবা ইয়া সাহিবা এর আলী। বাবা ইয়া ইয়া সাহিবা সাহিবা আলী, আলিয়িন, আলী আলিইন। ইয়া সাহিবা ইয়া আলিয়িন, আলিয়িন। সাহিবা আলিইন। মুদাফ হবে মানসুব হয়ে গেল। খাউলাতু, হে খাউলা দরজাটা খুলো, খাউলা একটা মেয়ের নাম, কি হবে? ইফতাহিল বাবি। ইফতাহিল বাবা, মহিলাদের জন্য ভার্বটা মুয়ান্নাস হয়ে যাবে, তাই না? ইফতাহিল বাবা ইয়া ইফতাহিল বাবা ইয়া খাওলা, খাওলাতা। খাউলাতু, তু এটা কি মানসুব হবে? মুনাদা মুফরাদ, মুনাদা একটা প্রপার নাউন মুফরাদ, এটা নির্দিষ্ট। এটা দম্মার উপরে মাবনি হবে, তাই না? ইয়া এটা খাউলাতু এভাবে পড়তে হবে। যেহেতু এরপরে নির্দিষ্ট তাহলে ইয়া দম্মা হবে। মুদাররিসুল উলুম, মুদাররিসুল উলুম মানে সায়েন্স টিচার, তাহলে বলেন হে সায়েন্স টিচার আমাদেরকে পড়ান। দাররিসুনা ইয়া ইয়া মুদাররিস। মুদাররিসাল উলুমি, মুদাররিসা মুনাদা মুদাফ মুদাররিসা, মানসুব মুদাররিসা। হয়ে যাবে। হ্যাঁ, মুদাররিসাল উলুমি। সুলাইমান, হে সুলাইমান বলেন তো, বাবা ইয়া ইয়া সুলাইমানু দম্মার উপরে মাবনি, মুনাদা মুফরাদ। উম্মু সালিমিন, সালেমের মা, হে সালেমের মা কি হবে? উম্মান। ইয়া ইয়া উম্মু উম্মা ইয়া সালিম, সালিমা, উম্মা right. সালিমি। ইয়া হে ইয়া উম্মু গাড়ির উম্মাল। সালিমা, ড্রাইভার, হে গাড়ির ড্রাইভার বা হে গাড়ির মালিক, তাই কি হবে? ইয়া সাহিবা সাহিবা সাইরাত, সাইয়ারাতি। সাই সাইয়ারাতি, ইয়া সাইয়ারাতি, সাহিবাস সাইয়ারাতি। সাহিবা সাইয়ারাতি। আলহামদুলিল্লাহ, নিচে সাইবা দেখেন সাইরাত। এইভাবেই এই যে আইন আন নাকিরাতাল মাকসুদাতা ওয়ান নাকিরাতা গায়রাল মাকসুদা ফিল জুমালিত তালিয়া, নিচের বাক্যগুলোতে কোনটা মাকসুদা কোনটা গায়রে মাকসুদা বলতে হবে। ইয়া তালিবু উহতুর মুবাক্কিরান, হে ছাত্র খুব আর্লি উপস্থিত হও, তাহলে এখানে কি হবে? মাকসুদা নাকি গায়রু মাকসুদা? এটা মাকসুদা। এটা এটা বলেন তো, মাকসুদা, অন্যরা বলেন তো। মাকসুদা এটা জি। মাকসুদা। মাকসুদা, তাই না? দেখেন দম্মার উপরে আছে, তার মানে এটা মাকসুদা। এই যে হে ছাত্র, অর্থাৎ তাকে উদ্দেশ্য করে বলতেছে। এরপরে দ্বিতীয় নাম্বারটা আছে ইয়া মুসলিম আনিল্লাহ, হে মুসলিম তুমি আল্লাহকে ভয় করো, এটা গায়রু মাকসুদা, তাই না? ইয়া মুসলিমু ইল্লাহ, এই যে মুসলিমু বললে তোমার উপর মাবনি, এটা মাকসুদা। তাহলে এখন নিচেরটা আমরা বুঝে গেছি, ইয়া তালিবু এটা মাকসুদা। এরপরে বলেন ইয়া তাবিবান আলিজিল মারদা, হে ডাক্তার সাহেব, হে ডাক্তার রোগীদের চিকিৎসা করুন, কি হবে? এটা গাইরু, গায়রু মাকসুদা। ইয়া আলিমু আসরি ইলাল খাইর, কল্যাণের মাকসুদা, প্রতিযোগিতা করো, এটা কি হবে? এটা মাকসুদা। 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 আলিমু। ইয়া ফাকিরান ইস্তাইন বিল্লাহ, হে দরিদ্র ফকির ব্যক্তি আল্লাহর সাহায্য প্রার্থনা করো, ওইটা গাইরু, গায়রুমা। গায়রু মাকসুদা। ইয়া মুমিনু ইস্তাগফিরিল্লাহ, হে মুমিন ইস্তেগফার পড়ো, এটা মাকসুদা, মাকসুদা, মাকসুদা মাকসুদা। ইয়া সাইকু, হে ড্রাইভার লা তুসরি, মাকসুদা। এটা মাকসুদা। মাকসুদা। বেশি গতিতে চালায়ও না, ইয়া তালি, এটা মাকসুদা, তাই না? ইয়া সাইকু হে ড্রাইভার। তারপর ইয়া তালিবান উহদুর মুবাক্কিরান, হে ছাত্র
গায়রি মাকসুদ এটা। এটা গাইরু। আরবি গায়রি উপস্থিত হও, গায়রু মাকসুদা। ইয়া তাবিবু আলিজ আল মারদা, তাবিবু মাকসুদা এটা মাকসুদা। মাকসুদা। ইয়া আলিমান আসরি ইলাল খাইর, হে আলেম গায়রে মাকসুদা এটা কল্যাণের গাইরু। প্রতিযোগিতা করো, গায়রে মাকসুদা। ইয়া ফাকিরু ইস্তাইদ বিল্লাহ, মাকসুদা এটাও মাকসুদা। মাকসুদা। ইয়া মুমিনান ইস্তাগফিরিল্লাহ, গায়রে এটা মাকসুদা গাইরু। গায়রে মাকসুদা। ইয়া সাইকান লা তুসরি, এটাও গায়রে গাইরু। মাকসুদা লা তুসরি অর্থ হলো দ্রুত চালায়ও না। এরপরে এখানে আরো কিছু শব্দ আছে, আরো কিছু মুনাদা আছে, একটু আপনারা পড়ে নিয়েন। এরপরে আমরা পড়বো আসবাবুল জারিমা, অপরাধের বিভিন্ন কারণ সমূহ। আলহামদুলিল্লাহ, একটু কঠিন। আচ্ছা, আমরা আগাইতে থাকি, বইটা অন্তত শেষ হোক এই বইটা, উস্তাদ, তারপরে আমরা একটা ইনশাআল্লাহ আবার নতুন করে শুরু করবো। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে উস্তাদ, এই এটা শেষ করার পরে আর এখন ওই যে প্রফেসর মুক্তার শনিবার সকালে আর নিচ্ছেন না, এই যে শুক্রবার বিকালে উনি নেন, শনিবার সকালটা আবার খালি আছে। তো একটা প্ল্যান করতে পারেন যে এই একদিন হয়তো কোরআন পড়ায় তফসির না, মানে অর্থটা, মানে গ্রামার গুলো কোরআনে কিভাবে আসছে এবং প্লেন অর্থ আর কি। আর একদিন হয়তো এই যে এরকম ভাবে প্যারাগ্রাফ থেকে আরবি ভাষা শেখার একটা ইয়ে এরকম, বা যাই হোক অন্যদের সাথে সবার সাথে আলাপ করে নেক্সট কোর্সটা এরকম করলে হয়তো আমরা যে আচ্ছা, এতদিন এই যা বইটা পড়েছি শেষ করি ইনশাআল্লাহ, সেটা। তখন জি, এইভাবেই করব। ঠিক আছে। একদিন কোরআন থেকে সূরা, বাক্য, শব্দ বোঝার চেষ্টা করব, আরেকদিন হলো আমরা ইয়া করব, কি বলে, এই যে এই ওই যে ধরনের একটা মদিনা ভাষা আরবিক বইটা থেকে গ্রামার পড়ে এভাবে আগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।